অনেক সময় দেখা যায় যে আমাদের যদি কেউ আমাদের নিয়ে সমালোচনা করে বা আমাদের উপরে রেগে যায়, হ্যাঁ, বা আমাদের কটু কথা বলে, তখন আমাদের খুব খারাপ লাগে। তখন আমাদের উপরে যদি কেউ রেগে যায়, আমাদের তাৎক্ষণিক খুব খারাপ লাগে, কিন্তু আপনি কেন রাগলো, আপনি যদি সেটা ভাবার চিন্তা করেন যে আপনার ওপরে যখন কেউ রেগে যায়, তখন সবসময় যে সে আপনার শত্রু হবে তা কিন্তু নয়। এমনও হতে পারে সে আপনার শুভাকাঙ্ক্ষী। কী কারণে সে আপনার উপরে রেগে গেল, কেন রেগে গেল, আপনি কি করেছিলেন, বা কী কারণ ছিল, ভালো করে যদি খুঁটিয়ে বিশ্লেষণ করেন এবং মনকে প্রশ্ন করেন এবং এই রাগের উৎস কোথা থেকে শুরু হলো, কী কারণটা কোথা থেকে হলো, সেটা যদি আপনি খোঁজার চেষ্টা করেন এবং ও কেন রাগ করলো আর তার জন্য আপনার এই মানে কী কারণে, সেই কারণের ফলাফলটা কী হতে পারত, এগুলো যদি আপনি চিন্তা করেন গভীরভাবে, তাহলেই আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু আর কে আপনার মিত্র। সবসময় যে আপনার উপরে কেউ রেগে গেলে তখনই যে আপনার শত্রু হয় সে তা কিন্তু নয়। আপনার ভালোর জন্যও সে বলতে পারে। এগুলো সবসময় ঠান্ডা মাথায় তাই বিচার বিবেচনা করতে হবে যে সে আমার কি ভালো চায়, সে কি আমার সত্যিকারের মিত্র না শত্রু, সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তার জন্য আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। কোনো কেউ কিছু বলল, সঙ্গে সঙ্গে আপনি রেগে যাবেন না। আপনি মনকে কন্ট্রোল করে বাড়িতে এসে সেই কথাটা বারবার ভাবতে থাকবেন। কেন বলেছে সে, কেন বলেছে, কী কারণ, কিসের জন্য বলেছে। যদি ওর না বলতো বা আমার উপরে রেগে না যেত, তাইলে আমার কী ক্ষতি হতে পারত। এগুলো যদি আপনি ভাবেন, তাহলেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।